আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লং কোটি কাটিং ও সেলাই করতে হয়। আমি এখানে জর্জেট কাপড় 1 গজ পরিমাণ নিয়েছি। কাপড়টাকে 2 ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে বিছিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে প্রেস করে সমান করে নেব। এখানে টোটাল 4 পার্ট আছে, 2 পার্ট করে 4 পার্ট। আমার পাশে আছে বন্ধ পার্ট আর অপর পাশে আছে খোলা। এবার কোটির লম্বার মাপ নেব। এখানে আমার কোটির লম্বার মাপ হচ্ছে 35 ইঞ্চি, তো এখানে 36 ইঞ্চি আছে, আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। এবার পুটের মাপ 12.5 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি 2 সুতা এবং আর্মহোলের শেপের জন্য নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। এবার গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং শোল্ডারের দিক থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে মার্ক করে তারপর রাউন্ড শেপ করে দিচ্ছি। এবার বডির চওড়া 26 ইঞ্চি, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। খাদের অংশ থেকে কোমরের জন্য 12.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। এবার আর 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। তারপর 1 ইঞ্চি করে এক সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে তারপর আরও একটা মার্ক করে দিচ্ছি এবং একবারে নিচ পর্যন্ত একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। একবার নিচের অংশে 1 ইঞ্চি উপরে ডাউন করে দিচ্ছি যাতে করে কোনা বেরিয়ে না থাকে। এবার আর্মহোলের দিক থেকে রাউন্ড শেপ করে দিচ্ছি। এবার কাটিং করে নেব। কাটিং করা শেষ। এবার নেকের উপর লাইন থেকে আমি মাঝ বরাবর একটা কাট করে দেব এবং সেলাই মার্জিন বরাবর ছোট করে একটা কাট করে দেব। কোমরের অংশে ছোট করে একটা কাট করে দেব সেলাইয়ের সুবিধার জন্য। এবার আমি উপর থেকে ব্যাক পার্ট আলাদা করে তারপর ফ্রন্ট পার্টে আবারও নেকের অংশে মার্ক করে তারপর কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এবার শুধু ফ্রন্ট পার্টের অংশটা নিয়ে নেব, নিয়ে তারপর মাঝ বরাবর কেটে দেব। একবার ঠিক মিডিল বরাবর ঠিক এইভাবে কেটে দেব। কাটার পর ঠিক এরকম হয়েছে দেখতে। এবার এক পাশ থেকে ধরে মিডিল বরাবর আবারও ভাঁজ করে নেব। তারপর 12 ইঞ্চিতে একটা মার্ক করব আর উপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। আর 12 ইঞ্চির যেখানে মার্ক করেছিলাম তার থেকে আরও 3 ইঞ্চি উপরে একটা মার্ক করে দেব। তারপর হালকা করে একটা রাউন্ড শেপ করে দেব। এটা একটা ডিজাইনের জন্য, জাস্ট আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শেপ দেওয়া হয়ে গেছে, এবার কাটিং করে নেব। কাটার পর ঠিক এরকম হয়েছে। এখন এই পাশ থেকে আর ওই অপর পাশ থেকে দুই পাশ থেকেই এভাবে চিকন করে দুইবার ভাঁজ করে চিকন করে ফোল্ড করে তারপর মুড়ি দিয়ে নিতে হবে। আপনারা খুব সহজেই এটা মুড়ি দিয়ে নিতে পারবেন, তাই আর সেলাই করে দেখালাম না, সরাসরি নিয়ে আসলাম। ব্যাক পার্টের ওপর ফ্রন্ট পার্ট রেখে তারপর সাইড থেকে জয়েন করে নেব। এবার নেকের অংশের জন্য একটা চিকন করে কেটে কাপড় নিয়েছি। এটা 3 ইঞ্চি চওড়া এবং 20 ইঞ্চি লম্বা। এটার এক পাশ থেকে এভাবে ধরে তারপর সেলাই করে নিতে হবে। তারপর ফিতা দিয়ে ধরে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এইভাবে 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপরে মার্ক করা অংশ পর্যন্ত, শুধু মার্ক করা অংশ পর্যন্তই যেখানে মার্ক করেছি
মার্ক করা অংশ পর্যন্ত সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার আমি দুই পাশ থেকেই ঠিক 8 ইঞ্চি পর্যন্ত গ্যাপ রেখে তারপর সেলাই করেছি। এবার একটা ড্রাইভার বা হুক কিছু একটা দিয়ে আপনারা উল্টে নেবেন, দুই পাশ থেকেই উল্টে নেবেন। উল্টে নিচ্ছি। উল্টানো শেষ। এবার নেকের অংশ, কোটির নেকের অংশ ফ্রন্ট পার্ট থেকে ধরে তারপর যেখান থেকে সেলাইয়ের খোলা অংশ আছে সেখান থেকে ঠিক এইভাবে রেখে তারপর সেলাই করতে হবে। সেলাইটা ভাও পার্টের সাথে ভাও পার্ট রেখে তারপর উল্টা পার্টে সেলাই হবে। ঠিক এইভাবেই স্টিচ করে নিতে হবে। সেলাই করা শেষ। এবার উল্টে নেব। উল্টে তারপর এটা এভাবে রেখে তারপর উপরে একটা ভাঁজ দিয়ে মুড়ি দিয়ে তারপর উপরে টপ স্টিচ দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দেবো আর কি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক এইভাবেই উপরের অংশটা, উপর পার্টটাই এক ভাঁজ করে মুড়ি দিয়ে তারপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা একবারে বুঝতে না পারলে আবারও দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন। আমি এখানে ডাবল সেলাই করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে আর মজবুতও হয়। এবার আর্মহোলের পাশে পাইপিং করে নেব। পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি চওড়া করে একটা ফেব্রিক কেটে নিয়েছি আড়াআড়িভাবে। আপনারা নিশ্চয়ই পাইপিংয়ের কাপড় কাটিং করতে পারেন, তাই আর দেখালাম না। আর যদি পাইপিংয়ের জন্য পাইপিংয়ের কাপড় কাটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক এইভাবে দুইবার ভাঁজ করে তারপর পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নিচ্ছি, পাইপিং করে নিচ্ছি। আর্মহোলের পাশে পাইপিং করে নিচ্ছি। আর্মহোলের অংশ পাইপিং করা শেষ। ঠিক একইভাবে আপনারা অপর পাশেও পাইপিং করে নেবেন। এবার সাইড থেকে সাইডের অংশটা জয়েন করে নেব। এবার আমি কোটিতে দড়ি অ্যাটাচ করব। দড়িটা আগেই তৈরি করে রেখেছিলাম, এবার শুধু অ্যাটাচ করব। দড়ি বানানোটা আমি আর দেখালাম না, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই। এবার নিচ থেকে পুরো রাউন্ডে চিকন করে ভাঁজ করে তারপর মুড়িয়ে নিতে হবে, পিকো করে নিতে হবে আর কি। ঠিক এইভাবে চিকন করে 2 ভাঁজ করে তারপর পিকো করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশেই থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
চলে আসলাম কমপ্লিট করার পর। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ।